গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ হচ্ছে শুক্রবারের একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। ব্রেকফাস্ট দিয়েই আর কি ব্লগটা স্টার্ট করছি। তুর্য তো স্কুল চলে গেছে, তো এখন আমাদের চা খাওয়াও হয়ে গেছে। আর এখন আমি ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে করব হচ্ছে ম্যাগি আমার শাশুড়ি মা খায় না, তো এখানে দুটো ম্যাগি করব, বড় সাইজের যে দুটো ম্যাগি, সেই ম্যাগি করে নেবো। আমরা তিনজন খাবো, মানে আমি, বাবা আর হচ্ছে ভাই, তিনজন মিলে ম্যাগি খেয়ে নেবো। আর মা বললো মা ছাতু মুড়ি খেয়ে নেবে, তো সেই জন্য এখানে ম্যাগি সেদ্ধও বসিয়ে দিয়েছি। একটুখানি না আমি গরম জলের মধ্যে তেল ফেলে নিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে কি হয় ম্যাগিটার মধ্যেও নুনটা ভালো করে ঢুকবে। আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে একটার সাথে একটা লেগে যাবে না, তো এই হচ্ছে কারণ। জানি তোমরা এইভাবে অনেকেই করো, তো তাও আমি যেভাবে করি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে এখানে আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম, লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছিলাম একটু সামান্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি, সমস্তটা এর মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আর কি নাড়াচাড়া দিয়ে সেদ্ধ করতে থাকবো। সেদ্ধ করার পর তারপরে হচ্ছে লাস্টে দেবো হচ্ছে যে ম্যাগি মশলাটা আছে সেটা দিয়ে দেবো, আর আরেকটু সামান্য নুন দেবো, তো তাহলে ভালো হয়। আর আমার কাছে যে ভাজা মশলা করা রয়েছে সেটাই একটুখানি উপর থেকে দিই, আর হালকা গোলমরিচও দিয়ে দিই, তো ভীষণ ভালো হয় খেতে, পুরো দার্জিলিং স্টাইলের হয়। তো আমি এইভাবেই ম্যাগি যখন ঝোল ম্যাগি করে খাই, মানে ম্যাগি স্যুপ করে যখন খাই তখন এইভাবেই করি। আর যখন চাউমিনের মতন করি তখন তো ডিম ঠিম দিয়ে পেঁয়াজ আলু দিয়ে সমস্ত দিয়ে ওইভাবেও করি। তো মাঝে মাঝে এটা খেতেও কিন্তু বেশ খারাপ লাগে না, ভালোই লাগে। আর আমার শ্বশুরমশাই না আমার হাতের এই ম্যাগি স্যুপটা খেতে খুব ভালোবাসে, বলে খুব ভালো হয়েছে। যখনই করি তখনই বলে কি খেয়ে খুব ভালো হয়েছে। তো দেখবে কোনো রান্না যদি তুমি করো আর সেটা যদি সবাই প্রশংসা করে বা খেয়ে ভালো বলে, তখন তোমার নিজেরও একটা এনার্জি বেড়ে যায় আরও ভালো করে করার। তো আমাদের ম্যাগি ট্যাগি খাওয়া কমপ্লিট। আর আমাকে দেখতেই পাচ্ছ আমি এখানে পার্লারে চলে এসেছি। পার্লার বলতে সেরকম কোনো ব্র্যান্ডেড পার্লার না, নর্মাল পার্লারে চলে এসেছি, কিন্তু এই দাদা খুব সুন্দর চুল কাটে, ভালো জায়গা থেকে ট্রেনিং নেওয়া। তো এখানেই আর কি আমি হেয়ার কাটিং করতে চলে এসেছি। আর আমি একা একা আসবো, তাই জন্য আমার মাকেও নিয়ে এসেছি, একেবারে তুর্যকে নিয়ে তারপর বাড়ি যাব। মানে একদম হেয়ার কাটিং করে তারপরে তুর্যর স্কুলের টাইমও হয়ে যাবে, মানে বাস আসার টাইমও হয়ে যাবে ছুটি হয়ে, তো একদম তুর্যকে নিয়েই বাড়ি যাব, এই প্ল্যান করেই একেবারে এসেছি। মাকে বললাম আমার সাথে চলো একটু মানে চুলটা কেটে আসি, আর বেশি দিন তো পুজো বাকিও নেই। আর আগের থেকে চুলটা কেটে রাখলে কি হয়, মুখের সাথে আর কি ম্যাচটা হতে একটু টাইম লাগে, তো কেননা চুল কাটলে দেখবে একটু লুকটা চেঞ্জ হয়। আর লুক চেঞ্জ হতে মানে মানে মানানসই হতে একটু তো কতদিন টাইমও লাগে, সেটিং হতেও টাইম লাগে, তো সেই জন্য। আর আমার চুলটা এত বাজে হয়েছিল না, মানে কি বলবো, এত বাজে হয়ে গেছিলো, কালারটা এত বাজে করেছে। আগের বার যখন বম্বে গোয়া গেলাম তখন যে হেয়ার কালারটা করেছিলাম ম্যাট্রিক্সের পার্লার থেকে, বলেছে ম্যাট্রিক্সের কালার দিয়ে করেছে, কিন্তু মনে হচ্ছে না আমার ম্যাট্রিক্সের কালার দিয়ে করেছে, ওটা মনে হচ্ছে স্ট্রিক্স দিয়ে করে দিয়েছে, অথচ আমাদের থেকে কিন্তু ম্যাট্রিক্সের টাকাটাই নিয়েছে। এতটা বাজে হয়ে গেছে না আমার চুল, আমি নিজের চুল আঁচড়াতেও এখন ভয় লাগে, মানে এত জট পেকে যাচ্ছে, এত রাফ হচ্ছে, মানে কি বলবো। এর আগে যখন আমরা কাশ্মীর গেছিলাম তখনও আমি কালার করেছিলাম, কিন্তু তখন না অরিজিনাল ম্যাট্রিক্সের কালার দিয়েই কালার করেছিল, সেই জন্য আমার চুলটা একদমই স্মুথ ছিল, এরকম রাফও হয়নি আর এত খারাপ হয়নি। এইবারের মতন এইবার যা খারাপ হয়েছে চুলটা কি বলবো। তো দাদা বলছে যে অনেকটা করে না কাটলে না পুরো অনেকটা উপর থেকে ফেটে ফেটে গেছে চুলটা, তো চুলটা একদমই খারাপ হয়ে থাকবে, তো সেই জন্য না আমি যতটা ফাটা আছে যতটা নষ্ট চুল আছে আমি কেটে ভালো করে স্টেপ করে দিচ্ছি। আর এই মানে আমার চুলে আর কি স্টেপ কাটটাই ভালো আর কি লাগবে তাই বলল, কারণ আমার চুল তো পুরো একদম মানে সমান না, মানে পুরো প্লেন চুল না, তো স্ট্রেট চুল না, তো দেখবি যত স্ট্রেট চুল হয় তত সেই সব চুলে না লেয়ার কাটিং ভালো লাগে। আর একটু কার্লি হলে, আমারটা একটু কার্লি টাইপের আছে, তো একটু মানে বামসি আছে, তাই জন্য বললো যে তো এই চুলে না মানে স্টেপ কাটটা খুব ভালো লাগবে। তো চুলটা কিন্তু বেশ ভালোই কেটেছে, হয়তো একটু ছোট হয়ে গেছে, কিন্তু কি করব বলো, কিছু করার নেই, আমার চুলটাকে তো আগে ভালো রাখতে হবে। তো এইবার না বড় করব, এই যে স্টেপটা কাটলাম পুজো বলে, নাহলে আমি ভেবেছিলাম সমান করব, আবার শুধু সমান করব ওই ওয়ান পিস ড্রেসগুলোর সাথে একটু স্টেপ কাটলে ভালো লাগে, যেহেতু অনেকগুলো ওয়ান পিস ড্রেস নিয়েছি।
তো প্রথমে ভেবেছিলাম পুরো সমান করব, যত খারাপ হয়েছে একদম সমান করবো। তো সমান করলে না একদম ছোটো হয়ে যাবে, তো একদম মানে বাজে লাগবে শুধু সমান। তো ভাবলাম যে স্টেপ কাটলে একটুখানি দেখবে একটু ভলিউম হবে, পিছনটা ভালো লাগবে। তো সেই জন্য অনেকটা কাটা হয়ে গেল। এরপরে আমি কিন্তু চুল বড় করব, মানে এরপরে তো চুল আর কালার করব না। এবার যে দেখো কত বড় বড় চুল কাটছে, আমার কি মায়া লাগছিল। এই বড় বড় চুলগুলো কেটে কেটে ফেলছে, কিন্তু কিছু করার নেই। তো এবার থেকে মানে খারাপ চুলটা চলে গেল। এবার চুল বড় করব, চুল বড় করে তারপরে 1-2 বছর পর স্মুথনিং করাবো চুলে। তো তারপরে ভালো করে স্মুথনিং স্ট্রেটনিং করলে আবার চুলের খুব যত্ন করতে হয়, এটাও তো মানে। কিন্তু আমি ওই তুর্যও তখন একটু বড় হয়ে যাবে, করতে পারবো। এখন আমি একদমই কিছু যত্ন করতে পারি না, না স্কিন কেয়ার না হেয়ার কেয়ার, কারণ তুর্যর পিছনে সময় চলে যায়। তুর্য এখন বিন্দুমাত্র কারো কাছে থাকে না, তোমরা তো জানোই। তো তোমাদের মধ্যে এক দিদি আমাকে বলেছিলে যে তোমার চোখের তলায় কালি পড়েছে কেন। বিশেষ করো আমার সেরকম কাজের চাপ নেই, কিন্তু তুর্যর পিছনে দৌড়াতে দৌড়াতেই আমার চোখের তলায় কালি পড়ে গেছে, কারণ ওর জন্য আমি মানে নিঃশ্বাস ফেলার টাইমটুকু পাই না। এইটা করব, আবার আরেকটা ওইটা ফেলে দিল, মানে এরকমভাবে দুষ্টুমি করে। তো তারপরে ওকে খাওয়ানো স্নান করানো সমস্তটাই তো এখন আমার করতে হয়। ছোটোবেলায় দুষ্টুটা কম ছিল, তো তখন তো দুষ্টুমি করতে অতটা জানতো না। ঠাম্মির কাছে দিদানের কাছে করে মানে ফেলতো, সমস্তটা ওরা খাইয়ে দিলে স্নান করিয়ে দিলে হয়ে যেত। কিন্তু এখন আর হয় না। তো পিছনটা দেখো বেশ ভালোই হয়েছে বলো, চুলের কাটিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো। আমার তো মনে হচ্ছে বেশ ভালো কেটেছে স্টেপ কাটটা। আর এই দাদা কিন্তু বেশ ভালোই কাটে, ইউনিসেক্স সেলুন আর কি, ছেলেদেরটাও করে মেয়েদেরটাও করে। তো এই যে এখন তুর্যর জন্য এখন মোড়ের মাথায় বেরিয়ে দাঁড়িয়ে রয়েছি। এখন মাথাটায় ভালো করে শ্যাম্পু করলে চুলটা আর কি কাটিংটা বোঝা যাবে। আমার মানে চুলে কিন্তু অতটা শ্যাম্পু করা নেই। আজকে হঠাৎ মনে হলো চুলটা কেটে আসি, হাতে টাইম রয়েছে সকাল থেকে। তুর্য আসার আগে একদম চুল টুল কেটে ওর জন্য অপেক্ষা করব, দাঁড়িয়ে থাকবো। সেজন্য শ্যাম্পু করেও তো বেরাইনি। আর পিছনটা বেশ ভালোই লাগছে দেখো। আমি এখন ওই যে বাসের জন্য অপেক্ষা করছি। আর বলতে বলতে ওদের কিন্তু ইয়েলো বাস, এখন বাস চেঞ্জ করে দিয়েছে দেখো। বাসটা আগে পুরো ইয়েলো ছিল, এখন কিন্তু কি সুন্দর ছাপা ছাপা হয়েছে। তো দেখো বাসটা চেঞ্জ করে দিয়েছে। আর এই বাস থেকে এখন আমার সোনা নামবে, আর দুষ্টু সোনা নামবে। এই একটা দাদা মানে PP2-তে পড়ে, ও কিন্তু আমাদের বাড়ির সামনেই থাকে। তো এই যে তারপরেই আমার সোনা নামছে। এরপরেই টোটোতে উঠবো, টোটো করে মা চলে যাবে মার বাড়ি, আর আমরা চলে যাব আমাদের বাড়িতে। তো চলো, টোটোতে উঠে গেছি, আর মা বসেছে অপোজিটে, গল্প টল্প করতে করতে আমরা চলে যাচ্ছি। আর আমার চুল কাটা দেখে এরকম মানে মুখটা তো একটু চেঞ্জ হয়েছে, বলছে ও মামা তুমি এটা কী করেছো, তুমি চুল কেটে নিয়েছো? আমি কাটবো তো, আমি হেয়ার কাটিং কখন করাবো, আমি হেয়ার কাটিং কখন করাবো। আমি বলছি তুমি করাবে, দাঁড়াও। একদম পুজোর আগে আগে ওকে আর কি করাবো। সানডেতে ওকে করানো যাবে না, কারণ সানডে ওর মানে বার্থডে। তো মানে জন্মবারে বলে চুল টুল কাটতে নেই। তো সেই জন্য এখনও ও ছোটো আছে, তো এখন মানি। যখন বড় হবে নিজে যখন মানবে না সেটা ওর ব্যাপার, কিন্তু এখন ছোট আছে, এখনও জন্মবারে আর কি চুলটা কাটাবো না। এই জন্য রবিবার কাটাবো না, ওই স্কুল থেকে ফেরার পথে একদিন আর কি কাটিয়ে নিয়ে তারপরে ওকে ঢুকবো। আর এই যে স্কুল থেকে এসেই দুষ্টুমি শুরু। ছদ্দির মানে ক্যারাম বোর্ডটা এতটাই পছন্দ হয়েছে, কাকুরি মাসিকে তো ছদ্দি ডাকে, এসেই খুব পছন্দ। আগের দিন রাত্রিবেলা মনে আছে চোখে দেখেছে, আর এখন আনন্দ করছে। যেহেতু আমি চুল কেটে এসেছি, আগে হচ্ছে নাইটিটা পরলাম আর কি, ড্রেসটা চেঞ্জ করে তারপরে নাইটি পরে আগে ওর লেবুর রসটা করে দিলাম, কারণ ওকে এখন লেবুর রস খাওয়াবো, খাইয়ে তেল মাখিয়ে স্নান করব। তারপরে আগে ঢুকবো আমি স্নানে। তো তাই ভেবেছিলাম, কিন্তু সেটা হলো না। আগে ওকে একদম লেবু রস খাইয়ে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে গেলাম স্নান। তো বাড়ি এসে আর ভিডিওই করা হয়নি, তোমাদের কাছে আসাই হয়নি, কারণ আগে এসে আমি নিজের ড্রেসটা চেঞ্জ করলাম, কারণ চুল কেটে এসেছি। আগে কুর্তি চেঞ্জ করে নাইটি পরে তুর্য লেবুর রস করলাম, লেবুর রস করে ওকে খাওয়ালাম, ওর ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়ে ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে তারপরে উপরে আসলাম। ভাবলাম যে মার কাছে খাবে, আজকেও মার কাছে খেলো না। মা খাবার টাবার নিয়ে উপরে এসছে, সেই উপরে বসে আমার কাছে খেলো, জানো না। উপরে বসে আমার কাছে খেয়ে তারপর আবার ড্রেস চেঞ্জ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন ওঠার টাইম হয়ে গেছে, অনেকক্ষণ বাদে তোমাদের কাছে আসলাম। তো তারপরে ওর পাশে বসে আমি একটু ভিডিও এডিট করে আপলোড করে তারপরে গেলাম স্নান করতে। আর মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে আসলাম। জানি না কি কাট হয়েছে, কেরকম লাগছে, যাই কাট হোক, আমার লাল চুলগুলো কেটে বাদ গেছে, ব্যাস এটা আমার শান্তি। চুল যতই ছোট হোক আস্তে আস্তে বড় হয়ে যাবে, কিন্তু চুলটা পুরো ড্যামেজ হয়ে গেছিলো। দেখলেই কাটার সময় কি অবস্থা হয়েছিল আমার চুলের, পুরো কেটে বাদ গেছে।
সমস্ত বলেছি কেটে বাদ দিতে। এত বড় বড় চুল কেটেছে জানো না, মানে এতটা করে চুল বাদ গেছে, পুরো পুরো এতটা চুল, কি মায়া লাগছিল। কিন্তু কিছু করার নেই না, আমার চুলটা তো একদমই নষ্ট হয়ে গেছিলো, নষ্ট চুল রেখে দেওয়ার থেকে আর চুল আঁচড়াতে পারছিলাম না, এত ড্রাই হয়ে গেছিলো। তো সেই জন্য স্টেপ কাটই কেটে নিয়েছি, এরকম ঘাড় অবধি এতটা, পুরো অনেকটা চুল কালার করা ছিল তো পিছনটা নেমে পিছনে গেছে, আর পুরোটাই কেটে বাদ দিতে বলেছি, পুরো বাদ দিয়ে দিয়েছে। তো চলো চুল টুল আসছে, এখন নিচে যাই, এখন ওকে ঘুম থেকে ওঠাবো, কারণ আন্টি আসার টাইম হয়ে গেছে। তো মানে বই ঠই গুছিয়ে এখানে রেখে দিয়েছি, এই যে বই টেবিল এখানে গুছিয়ে রেখে দিয়েছি, ওর আন্টি আসার টাইম হয়ে গেছে, একটু আগে না উঠালে না ঘ্যান ঘ্যান করে। তো ওকে উঠিয়েই একেবারে আমি খেতে যাব। অত বেজে গেছে ভাবো, 4:30 আন্টি আসে, এখনও আমাদের খাওয়া হয়নি, আমার হয়নি, নিচ থেকে নিচে মনে হয় সবার হয়ে গেছে, হয়তো মা হয়তো খায়নি। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো এই যে চুল টুল আসছে, সিঁদুর পরা কমপ্লিট, আর মামামকেও ডাকা শুরু করে দিয়েছি, এখন উঠিয়ে ওকে নিয়ে নিচে যাব, আমি খাবো, আর ওর আন্টিও ততক্ষণে চলে আসবে, আন্টির সাথে আবার উপরে আসবে, আর নালে ভীষণ ডিস্টার্ব করে। মামা ওঠো, আমি নিচে যাবো, তুমি যাবে? চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কাঁচা ঘুম ভেঙেছে, ওই জন্য কাঁদছে, একটু বাদে ঠিক হয়ে যাবে, আর এটা যদি সাথে সাথে হয় আরও করে। আজ আমাদের রান্না হয়েছে কই মাছ আলু দিয়ে ঝোল, মানে কই মাছের ঝোল আলু দিয়ে পাতলা করে, আর করেছে ডাল, ডালটা তো আমাদের ফেমাস, মানে রোজ হয় জানোই। আজকে পেঁয়াজের ডাল করেছে, আর তার সাথে আলু ভাজা করেছে। এখন মা আর আমি বাকি। ফোন দেখলে কি হয় বাচ্চাদের? চোখ খারাপ হয়ে যায়, চোখ থেকে রক্ত পড়ে। আচ্ছা সব জানো তাহলে, আর নেক্সট দিন কোনোদিন ফোন ছবে না তো? হ্যাঁ ভালো করে বলো, তুমি ভেরি গুড বয় হয়ে গেছো তো? আচ্ছা ভেরি গুড। এইমাত্র আন্টি পড়িয়ে গেল, হয়েছে, আর উনি দেখো এখন দুষ্টুপানা করছে, দুষ্টুপানা। বাবা বাবা ভালোবাসা দেখো, ভালোবাসাটা দেখো, ওর ভালোবাসাটা শুধু দেখো। ওরে বাবা, কিউট বেবি আমার, কিউট বেবি, কিউট বেবি, কিউট 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 কিউট। ঠোঁট বন্ধ করো, কিউট 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 কিউট। তুর্যকে একটু টিভিতে শিব ঠাকুরের গান চালিয়ে দিয়েছি, ও শিব ঠাকুরের গান ভীষণ ভালোবাসে, তো ওইটাই দেখছে, আর আমি এখানে একটু রেডি হয়ে নিয়েছি। আর রেডি বলতে নর্মাল চুলটাকে বেঁধে নিয়েছি, এই যে এরকমভাবে বেঁধেছি আর কি, পনিটেল করে, ছোট্ট পনিটেল হয়েছে, আর সাইড দিয়ে ক্লিপ দিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছে। আর মাম্মাম বলছে কি, ও মাম্মাম তোমাকে না মেয়ে মেয়ে লাগছে, মানে বলতে চাইছে, মানে একটু ছোট ছোট লাগছে তো, তাই চুল কাটলে একটু দেখবে ছোট ছোটই লাগে, তো আর যেহেতু ছোট করে কেটেছি, ও মাম্মাম তোমাকে না মেয়ে মেয়ে লাগছে আমাকে বলছে। জি তাই? মাম্মাম লাগছে না তো, মেয়ে মেয়ে লাগছে, এরকম বলছে আমাকে। আর এখানে সেই ক্লিপ লাগিয়েছি, সাইড ক্লিপগুলো আছে না, এগুলো না আমি যখন স্ট্রেটনিং করেছিলাম চুল তখন কিনেছিলাম, তারপরের থেকে আর ইউজ করাই হয় না, তো সেটাই সাইডে লাগিয়ে নিয়েছি। আর আরেকটা না ক্লিপটা মানে খুলে গেছে, ওটা ফেভিকুইক দিয়ে আটকাতে হবে, দুটো একসাথে লাগালে বেশি ভালো লাগতো। আর আইব্রো কিন্তু করা হয়নি, আইব্রোটা অন্য জায়গা থেকে করবো, তো সেই জন্য। তো এখন রেডি হয়ে চলে এসেছি হচ্ছে মামনি পিসিদের বাড়িতে। মামনি পিসি অনেকদিন আর কি যাই না, তাই মামনি পিসি বলেছিল আসতে, তো প্রথমে আমাদের বাড়িতে এসেছি, আমাদের বাড়ি থেকে মাকে নিয়ে তারপর মামনি পিসির বাড়িতে এসেছি, যেহেতু আমাদের বাড়ির পাশেই মামনি পিসির বাড়ি। বুঝতে পারিনি তো কি বলবো কি, তাই জন্য তুই এরকম না, আমি চুলটা বেঁধে এসেছি রাস্তা দিয়ে, আমি কি জানি, আমার আসলে এত ছোট তো করি না, এজন্য আমার একটুখানি না, তো এই ছোটটা যে আমিও তো কত ছোট কাটি, ছোট কাটলে কি খারাপ দেখায় না, তো ভালোই তো লাগে। হ্যাঁ আসলে জুই সবসময়, আমি সবসময় বড় বড় করে, হ্যাঁ যখনই কাটতো শুরুর থেকেই আসলে অনেকটাই বড় রাখে, হ্যাঁ এই জন্য। হ্যাঁ এই যে দেখ এখন নিজেই দেখ কত ভালো লাগছে। হ্যাঁ মামনি পিসি বলছে ভালো লাগছে, মা তো আগেই বলছে ভালো লাগছে, শুনে মনটা ঠিক লাগছে, নালে কিছু করার নেই, নালে আমার চুলটা নষ্ট হচ্ছিল তো, এবার ছোট না করলে না না ভালো হয়েছে, আবার ওই ফাটা চুল গুলো মানে ইয়ে হতো, আরো বাড়তো না, আরো খারাপ হয়ে যেত, এজন্য কেটে দিয়েছি। এবার যেটা বাড়বে, এবার এই কাটিং এর মধ্যে লম্বা রাখবি, হ্যাঁ আরো ভালো হবে তখন সুন্দর। সেই লাল লাল গুলো কেমন খারাপ হয়ে গেছিল, ভালো লাগে।
তো এখানে মামুনি পিসি চা করে এনেছে, এখন আমরা চা খাবো। আর এই যে চা দেখেই তুর্য চলে আসবে, ও বলবে চা খাবো। আমি তো দিই না, মানে চা বিস্কুট ভিজিয়ে আর কি খেতে যায়, খায় তো না। ওকে তো পেট ভরিয়ে আমি হচ্ছে দুধ, তারপরে হচ্ছে মুসলি দিয়ে পিডিয়াশিওর দিয়ে খাইয়ে এনেছি। তাও ঠাকুমা আমার মামুনি পিসিদের কাছে বায়না করবে, আর ওরাও তো ভীষণ ভালোবাসে ওকে। দেখো না, গেঞ্জি ভিজিয়ে দিয়েছে, সে একটা বড় গেঞ্জি পরে রয়েছে ওদের। গেঞ্জি প্যান্ট সমস্ত ভিজিয়ে দিয়েছে বাথরুমে গিয়ে। টয়লেট করতে গিয়ে ইচ্ছা করে গায়ে জল ঢেলে দিয়েছে, কারণ ও জল ঘাটতে এতটাই ভালোবাসে। আর মামুনি পিসি এখানে অনলাইন থেকে একটা কানের কিনেছে, সেটাই আমাকে দেখাচ্ছে। তো ভীষণ ভালো হয়েছে। আমি বললামই যে শপিং দেখতে আমারও খুব ভালো লাগে, জানো না। তো এই যে এই কানেরটা মানে কানবালা আর কি। তো এটা হচ্ছে মামুনি পিসির হাজব্যান্ড আর কি অনলাইনে বুক করে দিয়েছে, এটা আজকে এসছে, তাই মামুনি পিসি দেখাচ্ছে। আর কানবালাটা না কুন্দন স্টাইলের, বেশ সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি, প্লিজ 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 চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। গুড নাইট আর টাটা।